আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গভীর রাতে কিসের ইঙ্গিত দিলেন সার্জিস আলম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন সার্জিস আলম। গতকাল বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে ফেসবুকে এক পোস্টে এই অভিনন্দন জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। প্রিয় দর্শক, সার্জিস আলমের ফেসবুক স্ট্যাটাসটি আপনাদের সামনে উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সুর বদলালেন সজীব ওয়াজেদ জয়। গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার দাবি, অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা, তবে নির্বাচনে অংশ নেবেন কিনা তা স্পষ্ট করেননি তিনি। জানাবো বঙ্গভবনে প্রবেশ করতে পারলেন না মাহিবী চৌধুরী। বিএনপি নেতাকর্মীদের রোষে গণভবনে প্রবেশ করতে পারলেন না বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহিবী চৌধুরী। এ সময় গাড়ির ভিতর থেকে মাহিবী চৌধুরীকে হাতজোড় করে মাপ চাইতে দেখা যায়। এদিকে শেখ হাসিনার পরিবারের সদস্য হওয়ায় চাপে রয়েছে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকী। যুক্তরাজ্যে নতুন সরকারের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না। লন্ডনে একটি ফ্ল্যাট থেকে ভাড়া আয় হিসেবে নথিভুক্ত না করায় ইতিমধ্যেই তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এরপর আবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে লেবার পার্টির এই এমপির উপর চাপ আরও বেড়েছে। জানিয়ে দেব ডক্টর ইউনূসের সরকার নিয়ে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১২ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এমন অভিনন্দন জানান তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, ইসরায়েল হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন থামানোর জন্য জাতিসংঘের পক্ষ থেকে প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান বুহাবিবির। লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়ক জেনাইন ভেনিস প্লাচার্টের সাথে এক বৈঠকে তিনি এমন আহ্বান জানিয়েছেন। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল বুহাবি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদিবাদী ইসরায়েল লেবাননের উপর হামলা চালালে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গভীর রাতে কিসের ইঙ্গিত দিলেন সার্জিস আলম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন সার্জিস আলম। গতকাল বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে ফেসবুকে এক পোস্টে এই অভিনন্দন জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। ফেসবুকে তিনি লিখেন, প্রথমেই নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে অভিনন্দন। এটা যেমন তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অর্জন, তেমনি দেশের মানুষের স্বার্থে স্যাক্রিফাইসও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারবেন না। সার্জিস আলম বলেন, আমি বিশ্বাস করি তারা দুজনেই অন্তর্বর্তীকালীন সরকারের পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে, জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের এই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন, বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেখতে চায়, দেশ গঠনের সামনের সারিতে প্রত্যাশা করে। সার্জিস লিখেছেন, এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে, আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। ক্যাম্পাসে ছাত্র সংসদ অথবা জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, দেশের মানুষ যদি চায়, নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা যাবে ইনশাআল্লাহ। দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সুর বদলালেন সজীব ওয়াজেদ জয়। গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার দাবি, অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা, তবে তিনি নির্বাচনে অংশ নেবেন কিনা তা স্পষ্ট করে জানায়নি সজীব ওয়াজেদ জয়। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে শেখ হাসিনার
পদত্যাগের পরপরই জয় জানিয়েছিলেন হাসিনার কখনই দেশে ফিরবেন না। পরে অবশ্য তিনি জানিয়েছিলেন যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি দেশে ফিরবেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে। কয়েক সপ্তাহের মধ্যে মারাত্মক বিক্ষোভের পর শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়। গত সোমবার প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যায়। এরপর নোবেল বিজয়ী মোহাম্মদ ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার বৃহস্পতিবার শপথ গ্রহণ করে। অন্তর্বর্তীকালীন এই সরকার দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করবে। রয়টার্স বলছে, হাসিনা দেশে ফেরা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় দৈনিক টাইমস অফ ইসরায়েলের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি বলেছেন, আপাতত তিনি ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচন করবার সিদ্ধান্ত নেবে তখনই তিনি দেশে ফিরবেন। বঙ্গভবনে প্রবেশ করতে পারলেন না মাহিবী চৌধুরী। বিএনপি নেতাকর্মীদের রোষে বঙ্গভবনে প্রবেশ করতে পারলেন না বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহিবী চৌধুরী। এ সময় গাড়ির ভেতর থেকে মাহিবী চৌধুরী হাতজোড় করে মাপ চাইতে দেখা যায়। বৃহস্পতিবার রাত 8:40 দিকে ব্যক্তিগত গাড়িতে করে বঙ্গভবনে প্রবেশে গেটের বাইরে আসেন তিনি। গাড়িতে মাহিবী চৌধুরীকে দেখে বিক্ষুব্ধ হয়ে পড়েন বাইরে দাঁড়ানো বিএনপি নেতাকর্মীরা। তারা মাহিবী গাড়ির সামনে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন, হাত দিয়ে গাড়িতে চাপড়াতে থাকেন। 10 মিনিটের মতো তার সামনে দাঁড়িয়ে থাকেন এবং দালাল দালাল স্লোগান দেন। পরে গাড়িটি বঙ্গভবনে প্রবেশ না করে গুলিস্তানের দিকে চলে যায়। তবে বিকল্প ধারার মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান আগেই বঙ্গভবনে প্রবেশ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন। মাহিবী চৌধুরী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক নেতা বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। একসময় মাহি বিএনপির সংসদ সদস্য ছিলেন। 2018 সালে নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছিলেন তিনি। এরপর দ্বাদশ নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু মনোনয়ন বাতিল হয়। শেখ হাসিনা পরিবারের সদস্য হওয়ায় চাপে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকী। যুক্তরাজ্যের নতুন সরকারের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না। লন্ডনে একটি ফ্ল্যাট থেকে ভাড়া আয় হিসেবে নথিভুক্ত না করায় ইতিমধ্যেই তার বিরুদ্ধে, এরপর আবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে লেবার পার্টি এই এমপির উপর চাপ আরও বাড়িয়েছে। টানা 15 বছর দেশ শাসনের পর গত সোমবার ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা টিউলিপ সিদ্দিকের খালা। বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের সহিংসতায় 400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর জেরে 76 বছর বয়সী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়ে পালিয়ে যেতে বাধ্য হন। ভারতে যাওয়ার পর গুঞ্জন উঠেছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাইতে পারেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো দেশ কোনো কিছু জানায়নি। অন্যদিকে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে হত্যা, গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। যদিও 2015 সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ সরকারের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি হ্যাম্পস্টেড এবং হাইগেটেড এমপি টিউলিপের বিরুদ্ধে। কিন্তু লন্ডনের সিটি মিনিস্টার হিসেবে নতুন লেবার সরকার তার ভূমিকা নিয়ে আগে থেকেই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। এরপর আবার শেখ হাসিনার পরিবারের সদস্য হয় বর্তমানে তার উপর চাপ আরও কয়েক গুণ বেড়েছে। এ ব্যাপারে টিউলিপ সিদ্দিকী কোনো মন্তব্য করেননি। এমনকি তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা তার খালার পরিস্থিতি সম্পর্কেও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এদিকে ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট এনমেটোনা অ্যাডভাইজারি এর প্রতিষ্ঠাতা এবং এর একজন ফেলো ম্যাক্স হেজ বলেছেন, টিউলিপ বেশ কয়েক বছর ধরে লেবার পার্টির এমপি। বাংলাদেশি গণমাধ্যমগুলো দেওয়া তথ্য অনুযায়ী সত্যি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে আশ্রয় নিলে বিষয়টি খুব অস্বস্তিকর হবে। তিনি আরও বলেন, লেবার পার্টির একটি ভালো ভেটিং প্রোগ্রাম থাকার কথা ছিল। তা কিভাবে এতদিন কেউ ভাবেনি যে ভবিষ্যতে এটি নিয়ে কোনো সমস্যা হতে পারে। 2019 সালে চ্যানেল 4 এর অনুসন্ধানে উঠে আসে যে টিউলিপ সিদ্দিকের পুনর্নির্বাচনকে সমর্থন করার জন্য আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখা একটি প্রচারণা চালাচ্ছে। অনুসন্ধানকারীরা 2 বার যুক্তরাজ্যে এমপি নির্বাচিত হতে টিউলিপকে সাহায্যের জন্য তারা আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়ার ভিডিও প্রমাণ পেয়েছে। এছাড়া 2013 সালে ক্রেমলিনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে তোলা তার খালা হাসিনার একটি ছবিতেও টিউলিপ সিদ্দিককে দেখা গেছে। পলিটিকো যুক্তরাজ্যের শ্রম দপ্তর টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাবেক বাংলাদেশি সরকারের সম্পর্ক এবং তার মন্ত্রিত্বের বিষয়ে ওঠা জল্পনার সম্পর্কে তার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছিল। তবে তারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এমনকি বর্তমানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত দলের সঙ্গে তার যোগসূত্র সহকর্মী লেবার এমপিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। বাংলাদেশি বংশোদ্ভূত আরেক সংসদ সদস্য রূপা হক সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা সরকারকে স্বৈরাচারী সরকার বলে অভিহিত করেছেন। ডেভিড ল্যামি সাম্প্রতিক ঘটনার বিষয়ে জাতিসংঘের তদন্তের আহ্বান জানিয়েছে।
ইসরায়েল হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বুহাবিব হুশারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল লেবাননের উপর হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন থামানোর জন্য জাতিসংঘের পক্ষ থেকে প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান বুহাবিব। লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়ক জেনায়েদ ভেনিস প্লাচার্টের সাথে এক বৈঠকে তিনি এমন আহ্বান জানান। বুহাবিব জোর দিয়ে বলেন, লেবানন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 1701 নম্বর প্রস্তাব পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবি বেরি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে হিজবুল্লাহ। তিনি আরও বলেন, লেবাননের ভূখণ্ডে বেসামরিক জনগণের উপর হামলা চালিয়ে ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক নিয়মকানুন লঙ্ঘন করেছে।